ফ্রিজে অনেকগুলো মাছের ডিম ছিল, তো বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু আগে, মানে স্নানে যাওয়ার আগে। তো এখন এগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে জাপানি মাছের ডিম। আর মাছ বেশি ছিল না, 4 পিসই মাছ ছিল, আর তার জন্য 4 পিস মাছ ডিম নিয়ে নিলাম। তো সব একসাথে রান্না করে নেব। তো এর মধ্যে আমার মা আসলো, তো মার সাথে গল্প করতে করতে রান্নাটা করছি। তো ডিমের বড়া বানিয়ে কিছু বড়া দিয়ে আর মাছগুলো দিয়ে একটু পেঁয়াজি করে নেব, আর ডিমের বড়া কিছু রেখে দেবো। আসলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছেই করছিল না। কালকে মঙ্গলাচরণে গিয়ে তো কোনো কাজ তো করিনি ঠিকই, কিন্তু এতটা গরম ছিল, মানে খুব ক্লান্ত ছিলাম। আর কালকে রাত্রেই ভালো লাগছিল না শরীরটা। তো ভালো লাগছিল না বললে তো আর হয় না, রাতে তো রান্নাবান্না করে খেতেও হয়েছে। আমি যদি একা থাকতাম অবশ্যই রান্না করতাম না। মেয়ে আছে, বর আছে, তাদেরকে তো খাওয়াতে হবে। তার জন্য রাতে রান্নাবান্নাও করা হলো, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। তাও সকালে ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করছিল না, একদম এরকম উঠতে ইচ্ছে করছে না করে করে একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তারপর উঠে আর সকালে স্নান করিনি। তার নিধিকে আগে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে তারপর আমি এই যে অনেক কাপড় টাপড় ধুয়ে স্নান করে এসেছি, কারণ অনেকগুলো কাপড় জমেছে কুটিনাটি। কারণ গতকালকে তো আর কাপড় ধোয়া হয়নি, আর কালকে যে গিয়েছি আসার সময় তো কাপড়গুলো একদম ভরে গেছে বৃষ্টির জন্য। বৃষ্টি না থাকলেও কি কাপড়গুলো তো ধুয়ে দিতেই হবে, সারাদিন পরা ছিল আমাদের। আমার আবার এমনিতে কাপড় রেখে দিতে ভালো লাগে না, কোথাও গেলে এসে এগুলো ধুয়ে তারপর রেখে দিই। আর মা যে এসেছে, মা দেখো লতা তরকারি রান্না করে নিয়ে এসেছে শুটকি আর কাঁঠাল বিচি দিয়ে। তো মা এইরকম প্রায় সময় তরকারি রান্না করে নিয়ে আসে, আর আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ওর বড়াগুলো মোটামুটি হয়েছে, তাও বড়াগুলো নামিয়ে তো মাকে একটু চা করে দেব। তো মা এমনিতে আসলে চাটা খায় না, আজকে জিজ্ঞেস করার পর বললো একটু খাবে, তার জন্য একটু চা করে দিলাম মাকে। তো মাকে চা দিয়ে দিলাম। আর এই যে কাপড় টাপড় ধোয়া আজকে কিন্তু না ধুলেও হতো, কিন্তু এই যে আমার একটা দোষ আছে, কাজ না করে তেমন একটা বেশি থাকতে পারি না। এটাই আমার হচ্ছে দোষ। কিন্তু আজকে শরীরটা একদমই ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছেও করছিল না, কিন্তু কাজগুলো তো করতে হবে। তারপরে এই যে শাড়িটা নিয়ে আসলাম, কারণ শাড়িটা অনেক সকালে ধুয়ে দিয়েছিলাম, আর কাপড়গুলো তো কিছু সময় আগে স্নান করার আগে ধুয়ে দিয়েছি। তো শাড়িটা ভাবলাম শুকিয়েও গেছে আর একদম জ্বলে যাবে রোদের মধ্যে, তার জন্য শাড়িটা নিয়ে আসলাম। আর এদিকে চাল টাল ধুয়ে রাইস কুকারে রেডি করে রেখে দিলাম। আর পরে নিধি আসার একটু আগে ভাতটা বসিয়ে দেবো। এর মধ্যে প্রায় মোটামুটি 1টা বেজে গেছে, তো মাও চলে যাচ্ছে। একটু সময় বসেছিল, বেশি সময় বসেনি। তো আমার তো কাজ করতে করতেই চলে গেছে, মার সাথে বসে আর গল্প করা হয়নি, এমনিতেই কাজ করতে করতে যতটুকু গল্প করেছি। আর এদিকে মাছের ডিমের বড়া আর মাছ দিয়ে একটু পেঁয়াজি করে নিলাম, আর ডিমের বড়া কিছু এইভাবে রেখে দিয়েছি, কারণ এইরকম খেতে আমার একটু বেশি ভালো লাগে, ঝোলও খেতে ভালো লাগে। তো যাই হোক, রান্না শেষ করে এই যে বেসিন ভর্তি বাসন হয়ে গেছে, কড়াই টড়াই 2টা, সব কিছু এখন ধুয়ে দিতে হবে। তো বাসন ধুতে ধুতে আরও কিছু কাজ করব। তো বাসন ধুতে লেগে গেলাম। আর এদিকে বালতিটার মধ্যে জল নেই, বালতিটার গতকালকে রাত্রেই পরিষ্কার করে রেখেছিলাম, তবে ট্যাঙ্কির জল ঘোলা ছিল বলে আর দেওয়া হয়নি। তো আজকে ট্যাঙ্কির জল মোটামুটি পরিষ্কার হয়েছে, তো ভাবলাম বালতিটা ভরে নেই। তো এইসব বাসন ধোয়া, জল বালতি ভরা করতে করতে অনেকটাই সময় চলে গেছে, মোটামুটি 1:30টা বেজে গেছে। তার জন্য ভাতটা বসিয়ে দিলাম, তো নিধি আসতে আসতে হয়ে যাবে ভাত। তো তারপর ভাবলাম আজকে শ্যাম্পু টেম্পু করে স্নান করেছি, তো চুলগুলোতে একটু সিরাম দিই। আর এদিকে কাপড় যেগুলো শুকিয়েছিল এগুলো এনে রেখেছি, আরও রয়েছে বাইরে অনেক কাপড় রয়েছে। তো আগে একটু চুলগুলোতে সিরাম দিয়ে চুলগুলো একটু আঁচড়ে টাচড়ে নেই। তো এসব করতে করতে নিধিও আসার সময় হয়ে গেছে, টুকিটাকি কাজ আরও কিছু করে নিয়েছিলাম। তো নিধি এসে গেছে। এই যে নিধির বাবা দেখো, নিধিকে ব্যাগটা দিয়ে দিল। নিধির তো নিয়েছে ঠিকই, দেখো এক সাইড তেরা হয়ে যাচ্ছে লাগছে। আমি বলছি আমাকে ব্যাগটা দে, নাও দেবে না, ও ব্যাগ নিয়ে দেখো দৌড়ে চলে যাচ্ছে ঘরের মধ্যে। তো যাই হোক, নিধিকে ফ্রেশ ট্রেশ করিয়ে এই যে খাবার রেডি করে নিলাম। আমাদের 3জনেরই একসাথেই আমরা বসে পড়বো, কারণ খাবার খেয়ে লম্বা একটা ঘুম দেবো, একদমই শরীরটা ভালো লাগছে না তার জন্য। তো যাই হোক, খাবার দাবার শেষ করি। আর আজকে সবাই জানাবেন আজকের ব্লগটা সবার কাছে কেমন লাগলো। আজকে এতটুকুই থাক, টাটা।